আচ্ছা, এখন তো আমরা এই সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কিটা ফিটিং করলাম। এখন এটার ব্যবহার বিধিটা কি? ব্যবহার বিধিটা আমি আপনাকে বলে দিচ্ছি, একটু খেয়াল করে শুনবেন। গোবর পানি মিশ্রণটা হচ্ছে সমান পরিমাণ গোবর, মানে যতটুকু পরিমাণ গোবর নেবেন সমান পরিমাণ পানি নেবেন। যদি বালতিতে ঢালেন, বালতিতে গোলান, তাহলে অর্ধেক বালতি আগে গোবর নেবেন, বাকি অর্ধেক বালতি পানি নেবেন। পানি নিয়ে তারপরে ভালো করে ঘুটবেন। ঘুটলে অনেকটা মাঠার মতো হয়ে যাবে। তখন ওই যে ওইখান দিয়ে ফানেলটা, মানে যেদিক দিয়ে যে এখন আমরা পানির লাইনটা প্রবেশ করানো, ওদিক দিয়ে খালি ঢালতেই থাকবেন। ঢালতে 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 কখন বুঝবেন যে আপনার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আর দিতে হবে না। কারণ এটা তো বোঝার একটা ব্যাপার আছে না, এটা তো টোটালি ব্লক করা। তো বুঝবেন কখন, এদিকে আসেন। এই যে এই মাথাটা উঠাইবেন। উঠানোর পরে যখন এখন তো দেখতে পারবেন না, এই যে এই ফানেলটা দিয়ে যখন দ্বিতীয় স্তরে, এটা তো নিচের একটা স্তর, উপরে একটা স্তর, এই যে গম্বুজের মতো দেখা যায়, এটা হলো একটা স্তর, আর নিচের হইতেছে আরেকটা স্তর। নিচের স্তরটা হচ্ছে আপনার এটা নিচে ওই তো এইটা দিয়ে যখন দ্বিতীয় স্তরে পানি গোবর কোনো রকম আসবে, অথবা ফাঁকা দিয়ে দেখা যায় যে এটার ভিতরে পানি গোবর জমা হয়েছে দেখা যাইতেছে, হ্যাঁ, তাৎক্ষণিক করবেন কি, তখন বুঝবেন যে আপনার নিচের স্তর পূরণ হয়ে গেছে। নিচের স্তর পূরণ হয়ে গেছে, আপনার ট্যাঙ্কির মনে করেন যে রিজার্ভ ফুল হয়ে গেছে। তখন আর গোবর পানি দিবেন না, টোটাল গোবর পানি দেওয়া বন্ধ। বন্ধ মানে টোটাল বন্ধ। তখন কি করবেন, গোবর পানি দেওয়া বন্ধ করবেন। এই যে চাবিটা এখন সোজা আছে, চাবিটাও বন্ধ করে দেবেন। প্রশ্ন থাকতে পারে চাবিটা এখন কেন চালু আছে? কারণ এটা এখন পরিপূর্ণ হচ্ছে বাতাসে, বাতাস দিয়ে পরিপূর্ণ আছে। এখন আপনি যত গোবর পানি দিবেন, বাতাসটা আস্তে আস্তে বের হয়ে যাবে, ঠিক আছে? বের হতে হতে ওই বাতাসের জায়গাটা গোবর পানিতে পরিপূর্ণ হবে। যখন গোবর পানিতে আপনি পরিপূর্ণ হয়ে গেছে, এই দ্বিতীয় স্তরে কোনো রকম গোবর পানি দেখা যায় বা উঠছে, তখনই আপনি গোবর পানি ঢালাও বন্ধ করে দেবেন, লাইনও বন্ধ করে দিবেন। এখন চালু সবসময় মনে করবেন সোজা রাস্তা হচ্ছে চালু, উপরের দিকে ঠেলা দিবেন বাঁকা, মানে বাঁকা রাস্তা মানে বন্ধ বন্ধ, ঠিক আছে? তো কি করলেন, আপনার গোবর পানি দ্বিতীয় স্তরে উঠা মাত্র গোবর পানি ঢালাও বন্ধ, আপনার চাবিও বন্ধ করে দিলেন। চাবি বন্ধ করে দিয়ে আপনি অপেক্ষা করবেন যে এইটা যেমন যে ভাত যেমন বকলায় না, বকলা ফলে না, এইটা দিয়ে দেখবেন এই পানিটা উপরে উঠে তো কতক্ষণ পর ঘট ঘট করে শব্দ দেবো, মানে ভয় পাওয়ার কিছু নেই। মানে এটা ফুলে এই দ্বিতীয় স্তরটা পুরোটা পরিপূর্ণ হয়ে যাবে গোবর এবং পানিতে পরিপূর্ণ হয়ে। এই পাইপটা আমরা কেন একটু ঢাল করে দিছি, কারণ এটার ভিতর তার কোনো মোটর নাই যে মোটরেই করবে। এটা হলো গ্যাসের প্রেসারে ফুলে এদিক দিয়ে উপরে উঠে যাবে, হ্যাঁ। তো এই দিক দিয়ে যেদিনকার টপ টপ করে পড়বে, সেদিন করবেন কি, ওই যে বন্ধ করছিলেন লাইনটা, কারণ লাইনটা তো এখন সব দিক দিয়ে বন্ধ, হাওয়া বাতাস কোনো কিছু ঢুকার কায়দা নাই, ওইটা চালু করে দেবেন। চালু করে দিলে দেখবেন যে ফস 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 করে গ্যাস বের হচ্ছে। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, যতক্ষণ বের হওয়ার পরে আবার বন্ধ করে দেবেন লাইনটা বন্ধ করে দিলে দেখবেন কি, এইদিকে যে গোবর পানিটা যে পুরো ফুল হয়ে গেছিলো, কিছু গোবর পানি নিচে চলে গেছে, কারণ ওই যে ফাঁকা হয়ে গেছে, কিছুটা রিজার্ভ গোবর পানিতে ফাঁকা হয়ে গেছে। এরপরে আবার করবেন কি, আবার লাইনটা বন্ধ করে দিলেন। বন্ধ করলে আবার কোথাও হাওয়া বাতাস কোনো কিছু যেতে পারতেছে না, এটা আবার বকলাইতে আবার দ্বিতীয়বার এখান দিয়ে টপ 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 করে পড়বে, ঠিক আছে? পড়লে আবার গ্যাসটা, মানে হাওয়াটা বা গ্যাসটা যাই হোক ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আবার 2-4-5 মিনিট যা বের হওয়ার পর আবার বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে তৃতীয়বারও আবার এদিক দিয়ে যখন ফুলে বের হবে, তৃতীয়বার আবার না, এর মধ্যে আর গোবর পানি দেবেন না, তৃতীয়বারও গ্যাসটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আবার বন্ধ করে দিবেন, মানে যতক্ষণ বের হবে তারপর আবার বন্ধ করে দিবেন। তাহলে কয়বার ছাড়লেন? 3বার ছাড়লেন। এর মধ্যে গোবর পানি টোটাল বন্ধ, মানে এর মধ্যে আর গোবর পানি দিবেন না। তো তৃতীয়বার যখন আপনি ছেড়ে করছেন, চতুর্থবারও তো ফুলে পড়বে। তো আর প্রত্যেকবার খেয়াল রাখবেন, আপনি প্রথমবার কয়দিন পরে গোবর পানি রিজার্ভ মানে ফুল হয়ে পড়ছে। দ্বিতীয়বার যদি দেখেন যে তার চেয়ে সময় কম লাগছে, যত সময় হোক, দেখা গেছে প্রথমবার যদি 4 দিনে ফুল হয়, দ্বিতীয়বার দেখবেন 3 দিনে ফুল হয়েছে, অথবা 3.5 দিনে হয়েছে। মোট কথা কম সময় যদি হয়, বুঝবেন যে আপনি মানে ওকে আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি মনে করেন করবেন। চতুর্থবার কি করবেন? চতুর্থবার হচ্ছে যখন এদিক দিয়ে ফুলে পড়বে, চতুর্থবার থেকে হচ্ছে হিসাব 60 কেজি গোবর, 60 কেজি পানি, অথবা আমরা বলি যে রঙের বালতি 3 বালতি গোবর, 3 বালতি পানি।
ভালো মানে ঢালবেন, ঢালার আধা ঘন্টা পরে, চতুর্থবার থেকে হচ্ছে ঢালার পরে আধা ঘন্টা পরে এসে আবার গ্যাসটা ছেড়ে দিবেন। ঠিক আছে? তো ছেড়ে দিলেন, হ্যাঁ ছেড়ে দিলেন, দেওয়ার পরে আবার বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে এরকম পঞ্চমবারও আবার এরকম ফুলে পড়বে, ফুলে পড়ার পরে পঞ্চমবার আবার দিলেন, গোবর পানি দিবেন, দেওয়ার পরে আবার আধা ঘন্টা পরে ছাড়বেন। এমনও হতে পারে গরমের দিন আসলে একদিনে দুইবারও মানে ওভারফ্লো হয়ে পড়তে পারে। সকালবেলা তো আপনি দেখছেন টপটপায় পড়তেছে, গোবর পানি ঢাইলা দিচ্ছেন, হ্যাঁ দেওয়ার পরে ধরেন আবার বিকালে দেখছেন ওভারফ্লো হয়ে আবার পড়তেছে, অথবা সন্ধ্যার পরে ওভারফ্লো হয়ে পড়তেছে, তখন কি আবার গোবর পানি দিবেন? না, প্রতিদিন একবারই গোবর পানি দিবেন। যদি দুইবার ওভারফ্লো হয় একবারই। আর যদি দেখেন যে মানে ওই দিন আর মানে এটা পরেই নেই, মানে ওভারফ্লো হয়ে পরেই নেই, ওই দিন তো আর গোবর পানি দিবেন না। মোট কথা ওভারফ্লো হয়ে পড়লেই দিবেন। এভাবে চতুর্থবার থেকে আরও কমপক্ষে ধরেন এদিকে দিচ্ছেন 3 বার, আরও 12 বার, আরও 12 বার এই গ্যাসটা ছেড়ে দিবেন। যত ছাড়বেন তত গ্যাসটা হবে কি এই স্তরটা খালি হয়ে মজবুত হবে। ঠিক আছে? আপনার একটা দেয়ালের মধ্যে যত পানি ঢালবেন দেখবেন না, পানি ঢাললে কি হয়, দেয়ালটা মজবুত হয় ইট বালু সিমেন্ট দিয়ে যখন করেন। তো যত এইভাবে যতই গ্যাসটা ছেড়ে দিবেন তত মজবুত হবে। আর যদি মনে করেন যে না আমি 3-4 বার হয়েছে ছাড়বো না, তখন কি হবে, এই যে গম্বুজটা আছে না, এই যে রাউন্ড যে গম্বুজটা, এই গম্বুজটা হবে কি পাতলা। গ্যাসটা যখন পাতলা থাকবে, ধরেন এর মধ্যেই রান্না বাড়া শুরু করবেন, মানে অপরিপক্ক যাকে বলে, অপরিপক্ক গ্যাস যখন ছাড়বেন মানে রান্না করতে যাবেন, তখন হবে কি এই যে এই মাথাটা আছে না, ওই গম্বুজটা সহ নিচে নেমে যাবে। ভুলে এই কাজ করবেন না। যখন দেখবেন 12 বার গ্যাস ছাড়ার পরে এখান থেকে লাইনটা জোড়া দিবেন। জোড়া দেওয়ার পরে মিটারটায় দেখবেন ওখানে 150 বা 200 একটা আছে, মিনিমাম 150 যখন থাকবে অথবা 100 প্লাস যখন থাকবে, বা ওই যে 1000 প্লাস যেটাকে নিচের মাথায় 100 লেখা কালো দেওয়া আর উপরের মাথায় লাল দিয়ে 1000 লেখা, তো ওই 1000 প্লাস যখন থাকবে তখন আপনি এই যে এখানে লাইনটা জোড়া দিবেন। মানে জোড়া তো দিচ্ছেন, জোড়া দেওয়ার পরে চেক করলেন 1000 প্লাস আছে, প্লাস থাকলে করবেন কি আপনি সবগুলাই গোবর পানি, এই সাবান পানি অথবা শ্যাম্পু পানি দিয়ে প্রত্যেকটা জোড়া চেক করবেন। ওই যে তারের যে জোড়াগুলো থাকবে, জয়েন্টগুলো চুলা থেকে তারের জয়েন্টগুলো থাকবে, দেখবেন যে কোথাও লিকেজ আছে কিনা। লিকেজ থাকলে তো সাবান পানি দিলে বাবল ফুলবে। আর যদি দেখেন যে না বাবল ফলে না, ঠিক আছে, তখন বিসমিল্লাহ করে চুলা জ্বালাবেন। আর যদি দেখেন বাবল ফুলতে আছে, তখন বুঝবেন যে এই জায়গাতে একটু লিকেজ আছে, একটু হয়তো টাইট করে দেয়, অথবা একটু এই যে থ্রেড টেপ পেঁচিয়ে দিই, পেঁচিয়ে আবার টাইট করে দিই। তো এই অবস্থায় হচ্ছে করলেই আপনিই হবে মোটামুটি আল্লাহর রহমতে সফল হতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে এই যদি দেখেন আপনার 1000 প্লাস আছে, চুলা ধরাইছেন, ধরানোর পরে আস্তে করে মিটার নেমে গেছে, একেবারে জিরোর কোঠায় আইসে বসে অথবা 200-300 আইসে বসে, তখন বুঝবেন যে গ্যাসটা ম্যাচিউর্ড হয় নাই। তার মানে কি আরও কিছু গোবর পানি দিয়ে আরও কয়েকদিন ছাড়তে হবে। ছাড়লে আপনি মনে করেন গ্যাসটা ম্যাচিউর্ড হবে। যখন দেখবেন যে আপনার 1000 প্লাস হইলে চুলা ধরাইলে 800-700 নিচে নামে না, বুঝবেন যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে রান্নার উপযোগী গ্যাস হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।